নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। তো দেখতে পাচ্ছ আজকে আমি কিন্তু এক্সারসাইজে এসেছি। সত্যি কথা বলতে মাধ্যমিক পরীক্ষা চলছিল এবং যার জন্য কিন্তু আমি সঠিকভাবে এক্সারসাইজ করতে আসতে পারিনি। আর সবথেকে একটা বড় ব্যাপারটা কী বলো তো, এক সেকেন্ড। সবথেকে একটা বড় ব্যাপারটা কি, বড় ব্যাপারটা এটাই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমরা জানো যে 27 তারিখে পরীক্ষা কিন্তু শেষ হবে। তো দেখো, উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে কিন্তু আমি কিন্তু আরও অনেক ভিডিও বানাতে পারবো। সত্যি কথা বলতে মাধ্যমিক পরীক্ষার কারণে কিন্তু অনেক ভিডিও বানাতে পারিনি। আর আমি সবসময় জন্য চেষ্টা করি যাতে প্রত্যেকটা ছেলে মেয়ে বা প্রত্যেকটা মানুষের কাছে সত্য কথা তুলে ধরার চেষ্টা করি আমি। আর আমাদের ফেসবুক হোক বা ইউটিউব হোক, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি বিভিন্ন ভ্রমণ নিয়ে আলোচনা করি এবং বিভিন্ন মোটিভেশনাল কথাগুলো আমি বলতে থাকি। সত্যি কথা বলতে এখন কিন্তু প্রতিদিন কিন্তু আমার কিন্তু মোটিভেশন তোমরা পাবে। সত্যি কথা বলতে আমি সজল ভট্টাচার্য, আমি সবসময় জন্য চেষ্টা করি যাতে প্রত্যেকটা ছেলে মেয়ে তাদের নিজের লাইফে দাঁড়াতে পারে। আর সত্যি কথা বলতে নিজের লাইফে প্রতিষ্ঠিত হতে গেলে তোমাকে লাইফে কিন্তু অনেক পরিশ্রম করতে হবে। আর বাস্তব দুনিয়াটা অতটা সহজ নয় যে তোমরা যেটা ভাবছো যে বাস্তব দুনিয়াটা বহুতই সহজ, কিন্তু বাবা নয়। বাস্তব দুনিয়াটা অতটা সহজ নয়। জীবনে ব্যর্থতা, সত্যি কথা বলতে জীবনে ব্যর্থতাকে কিন্তু হাসি মুখে তোমাকে গ্রহণ করতে হবে। আর তুমি যদি জীবনের ব্যর্থতাকে যদি হাসি মুখে গ্রহণ করতে না পারো, জীবনে তুমি সফলতা অর্জন করতে পারো না। সত্যি কথা বলতে এটাই বাস্তব সত্য কথা। কিন্তু অনেক ছেলেমেয়ে আমি দেখেছি লাইফে ব্যর্থ হয়ে যায়। ব্যর্থ হয়ে যাওয়ার পর তারা কিন্তু অন্যদিকে মতিভ্রমণ হয়ে পড়ে। সত্যি কথা বলতে এটাকে কন্ট্রোল করা উচিত এবং নিজের লাইফে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। আর লাইফে তুমি যদি ব্যর্থ না হও তাহলে জীবনে তুমি কোনো দিনের সফলতা অর্জন করতে পারো না। খুব গুরুত্বপূর্ণ কথা, লাইফে তুমি যদি ব্যর্থতা শিকার না হও তাহলে তুমি জীবনে কোনো দিন সফলতা অর্জন করতে পারো না। অর্থাৎ ব্যর্থতার মধ্যেই কিন্তু সফলতার বীজ লুকিয়ে আছে, এটাই বাস্তব সত্য কথা। কিন্তু এটা সবাই স্বীকার করতে চায় না। সত্যি কথা বলতে সময় হয়ে ওঠে না। আমি চেষ্টা সবসময় জন্য করি যাতে প্রতিদিন একটা করে ভিডিও আমি পোস্ট করতে পারি, কিন্তু সময় পাই না, তার জন্য কিন্তু ভিডিওগুলো করতেও পারি না। সত্যি কথা এটাই বলছি। তো তো দেখো, আমার এই ভিডিওটা তোমরা ফেসবুকেও দেখতে পারো, ইউটিউবেও দেখতে পারো, ঠিক আছে? একই ভিডিও আমি পোস্ট করি ফেসবুক এবং ইউটিউবে। আর একটা কথা আমি বলছি তোমাদের যে দুনিয়াটা অতটা সহজ নয়। তুমি তোমার মতন চলবে, কিন্তু একটা কথা তুমি মনে করবে যে জীবনে এমন কিছু করো না যেটা কোনো ব্যক্তির ক্ষতি হতে পারে। জীবনে কাউকে উপকার করতে পারো কি পারো না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বাস্তব দুনিয়াতে সত্যি কথা বলতে কাউকে কোনো দিন ক্ষতি করতে যেও না। হয়তো তুমি সেই ক্ষতি হয়তো তার ভরপাই করতে পারবে না। আর জীবনে কাউকে ঠকিয়ে বা জীবনে কাউকে লুটপাট করে সব কিছু দখল করা যেতে পারে, কিন্তু সেটা সাময়িককালের জন্য, বেশি দিন স্থায়ী হয় না। বুঝতে পারলে? এই সমস্ত বাস্তব সত্য কথা বলতে আমি সর্বদা চেষ্টা করি। বুঝতে পারলে? আর আমি চেষ্টা করছি যাতে প্রতি সপ্তাহে কমসে কম 2 থেকে 3টে ভিডিও কমসে কম যাতে দিতে পারি আমার ফেসবুক এবং ইউটিউবে। এবং যারা ভিডিওটা দেখছো ফেসবুক থেকে তারা অবশ্যই ফলো করবে, এবং যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? এখন থেকে মোটামুটি তোমরা ভিডিওগুলো পাবে। বাই টাটা, সবাই ভালো থাকবে।